আমার দর্শক গরু লিক আর না লিক মার্কেট তো দেখতে পারবে জসিম ভাই কি কালেকশন করতেছে। এটাই তো। আর দর্শকের কাছে আমার একটাই কথা, আপনারা গরু নেন আর না নেন ভাই আমার জন্য একটু দোয়া করেন। দর্শক সরজমিনে আসি দেখলেই প্রেমে পড়ে যাবে। আর চারটা পাও 10তলা পিলারের খুঁটি পোড়া দেবে ভাই। আমেরিকান V8 এর যে বাচ্চাটা দর্শক শুধু খালি দেখবে, টেলিভিশনে যে গরুটা দেখায়, হ্যাঁ দর্শক শুধু গরুগুলো দেখবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতটা একটা প্রোগ্রাম করে গেলাম 2 দিন আগেই, কেমন সাড়া পেলেন দর্শকদের? আসলে ইনশাল্লাহ দর্শকের সাড়া খুবই ভালো পাইছি, দর্শক খুবই সাড়া দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। ইনশাল্লাহ নতুন কালেকশন যেগুলো দেখাইছিলেন ইনশাল্লাহ বুকিং হয়ে গেছে। আজকে কালেকশন দেখাবো দর্শক, ভিন্ন কালেকশন। 26 সালে যে আমি এত সুন্দর কালেকশন করতে পারবো আমি নিজে কখনো ভাবি নাই। আজকে দর্শক শুধু দেখবে। আচ্ছা, কেমন জাতমানের গরু তাহলে আজকে কালেকশন? আজকে থাকবে আপনার একটা থাকবে গির, একটা গির থাকবে। একটা গির থাকবে। হ্যাঁ, আজকে একটা থাকছে গির, এছাড়া কি গরু থাকছে? ভাই আজকে একটা গরু দেখাবো আমি, আমেরিকান V8 এর যে বাচ্চাটা। আচ্ছা আচ্ছা। দর্শক শুধু খালি দেখবে, টেলিভিশনে যে গরুটা দেখায়। আজকে আসলে আমি তো ফার্স্টেই বললাম, আমি যে 26 সালে এত সুন্দর কালেকশন করতে পারবো আমি কখনোই জানি না, উপর আল্লাহ জানে। তো আজকে দর্শক সুন্দরভাবে আপনি তুলে দেখাবেন V8 এর যে বাচ্চাটা, V8 সিরিজের যে বাচ্চাগুলো। হ্যাঁ দর্শক শুধু গরুগুলো দেখবে আজকে, সেই কোয়ালিটির একটা বাচ্চা আপনি। জি দাদু ভাই আজকে মানে আনকমন কালেকশন থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এছাড়া তো জসিম ভাইয়ের ফিলেকবি তো সবসময় থাকছে। আলহামদুলিল্লাহ ফিলেকবি তো মার্কেটে থাকাই লাগবে, মার্কেটে ফিলেকবি নিয়ে কাজ করতে হবে না, সবাই এক নামে চিনে ফিলেকবি জসিম। আচ্ছা আচ্ছা। তো সেজন্য দর্শকের মধ্যে ফিলেকবি আজ থাকবে এক নম্বর একটা, দর্শক দেখেই প্রেমে পড়ে যাবে। যাক মাশাআল্লাহ। তো শুরুতে নতুন দর্শকদের উদ্দেশ্যে আবার একটু পরিচয়টা দিয়ে নেবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ জসিম ইসলাম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা চক্রনিচ্ছা বাগবাড়িয়া, দোতলা মসজিদের পাশে। যে কোনো লোকে দেখালে জসিম ভাইয়ের খামারটা ইনশাল্লাহ দেখা দেবে। হ্যাঁ, এছাড়াও এই যে ব্যানার লাগায় দিয়েছেন, যে কেউ রাস্তার সঙ্গে দেখা যাচ্ছে ব্যানারটা লাগানো আছে, যাইতে লাগলেই মানে যে কোনো আমাদের এই এলাকাতে যে কোনো লোকে বললেই হবে ফিলেকবি জসিমের বাসা করি, এমনি দেখে দেবে। যাক মাশাআল্লাহ, তাহলে তো এমনি নাম কিন্তু পরিচিত হয়ে গেছে ইনশাআল্লাহ। ফিলেকবি জসিম, যাকে তাকে বললেই কিন্তু ফার্মে নিয়ে আসবে বা দেখায় দিবে। জি দাদু ভাই। আচ্ছা, তো চলেন যে জাতমানের গরুগুলো রাখছেন সেগুলো এক এক করে আমরা দেখি। চলেন, বেশি কথা বাড়াবো না, দর্শক খালি গরু দেখবে। আমার মুখের কথায় প্রেমে পড়ার দরকার নেই, আপনারা আমার জিনিসের প্রেমে পড়বেন। আমি ফার্স্টেই কথাটা কিন্তু বললাম, আমার মুখে কথায় কাজে অ্যাকর্ড আছে কিনা, তাহলে আমাকে ফোন দিবেন। আর সবসময় দর্শক বাজারটা যাচাই করে আমাকে নক করবেন। চলেন চলেন। জসিম ভাই, এই যে শুরুতেই মাশাআল্লাহ সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, যা আপনার নামে একদম পরিচিত। কিন্তু ভাই আসলে মার্কেটে আমি সবসময় বলে থাকি দর্শকে ভালো কিছু দেখাবো, সেজন্য প্রতিটা প্রোগ্রামে একটা করে চমক থাকবে দর্শকের জন্য। দর্শক আসলেও আমাকে খুব ভালোবাসতেছে, সেজন্য দর্শকের মাঝে আমি এত সুন্দর তুলে ধরতে পারতেছি। আর একটা কথা, উপর আল্লাহ আছে সবসময়, মার্কেটে অনেক মানুষ থাকে, আমি অনেক আল্লাহর কাছে দোয়া করে দেন আমাকে যতদিন মার্কেটে রাখবে সেতদিন আমি ভালো কিছু নিয়ে যাতে মার্কেটে দেখানোর মতো যাতে সেই জিনিসগুলো নিয়ে না, যে করা যায়। কাস্টমার যেন বলে না জসিম ভাইয়ের জিনিস একটি বেশি হোক, জিনিসটা হাই কোয়ালিটি ফুল ছাড়া, কোয়ালিটি ফুল ছাড়া তো জিনিস মার্কেটে ভাই চলে না। লো কোয়ালিটির জিনিস নিয়ে কখনোই। এক নম্বর যে মাথার লোভটা আপনি দেখান, আসলে মাথা দেখেই প্রেমে পড়ে যাবে। আর ওর কালার প্রিন্ট, বডি স্টেট, তারপরে 4 পাও কতটা সুন্দর। আসলে আমার জিনিস আমি ভালো বললে হবে না। দর্শক বন্ধুরা আপনারা দেখবেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর ফিলেকবি আপনি 10টা পালাচ্ছে, একটা ফিলেকবি কিনেন, ইনশাল্লাহ লাভবান হইতে হবে। ফিলেকবির যে গঠন এবং যে কালার যেগুলো থাকা দরকার সবগুলাই এর মধ্যে বৈশিষ্ট্য। ভাই এই ফিলেকবি যে বাচ্চাগুলো আমি দেখাচ্ছি, বেশি না 2 বছর আগে যে ডিমান্ডটা ছিল, বর্তমানে ওই ডিমান্ড নেই। এখন বাজারটা মিডিয়াম, এখন সাধারণ জনগণ সবাই ফিলেকবি কিনতে পারবে। এখন আর আগের মতো ওই রকম বা আমাদের আবহাওয়ার সাথেই আগে সেট ছিল না, এখন আমাদের ওয়েদারের সাথে একবারে সেট হয়ে গেছে। তো যে গরুটা দেখতেছি এখন, এটা কি 26 কুরবানিতে আসবে আপনার কি? না, এটা 26-এ যে লোকটা কিনবে প্রফিট পাবে না, 27-এ প্রফিট পাবে। 27 সালের জন্য আসলে রেডি করতে হবে এটা। আসলে ভাই আমি যে বলবো 26-এ হবে না, এটা 27-এর জন্য যে লোকটা কিনবে লোকটা প্রফিট পাবে। আচ্ছা, তো এই গরুটা সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই এখন নিতে চায় তাহলে কেমন টাকা দাম চাচ্ছেন আপনি? দাদু ভাই
আমি ফার্স্টে বলতেছি, এখনও বলতেছি, কোনো কাস্টমার মানে মন খারাপ করবেন না। যে কোনো দর্শক ভাই আমাকে এক কথায় ফোন দিবে, ইনশাল্লাহ 2 কথায় বেচা কেনা হবে। দেখেন গেল সপ্তাহে যে মালগুন দেখাইছিলাম ওই মালগুলো কিন্তু আর নেই, না। তো আমি তো বিক্রি করতেছি, হ্যাঁ। তো ইনশাল্লাহ কাস্টমার তো আমার থেকে নিচ্ছে, হ্যাঁ। তো আপনারা ফোন দিবেন 2 কথায় গরু হয়ে যাবে দাদু ভাই। আচ্ছা, তার মানে আমি কি মহামারি দাম চাবো না, 2 কথাই হয়। তো শেষে কি আমরা একটা দাম জানতে পারবো বা আমি আইডিয়া নিতে পারবো? ইনশাল্লাহ এটা ক্যালকুলেশন করে বলবো, এটা হাইটে থাকলো। আচ্ছা, এটা সিঙ্গেলের যদি কোনো দর্শক ভাই দাম জানতে চায় সেক্ষেত্রে আপনার সাথে ফোনে আলোচনা করে বিস্তারিত জানতে পারবে। জি দাদু ভাই। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটার মাথাটাই কিন্তু আসলে বিশেষ করে আমার চোখে লাগতেছে এবং পা 4টা। আসলে মাথার লোকটা এটা যে আমেরিকান 705 নম্বর পুলের বাচ্চা, হ্যাঁ, এর মাথাটা কি না দেখলে বলবো? আসলে বুঝতে পারবে না। দর্শক সরজমিনে আসি দেখলে প্রেমে পড়ে যাবে। আর 4টা পাও 10 তলা পিলারের খুঁটি পোড়া দমে ভাই। হ্যাঁ, খুবই মোটা আসলে। আর ওর বডি স্ট্রাকচারটা দেখান দর্শকে, আমি কি বলবো আসলে, আমার কথা দর্শক সরজমিনে এসে দেখবে। আর জিনিস সবসময় ভাই, ভালো জিনিসের দাম সবসময় থাকে। হ্যাঁ, আমার কাছে আছে, আপনি মার্কেটটা যাচাই করে জসিম ভাইকে ফোন দিবেন, যদি ভালো লাগে। আর ভালো না লাগলে ফোন দেওয়ার দরকার নেই। না, সে সময়ের সবারই আসলে দাম আছে। জি দাদু ভাই। আচ্ছা, যে গরুটা এখন দেখতে পাচ্ছি এটার আসলে বয়সটা কত মাস হতে পারে? এটার বয়স চলছে মাত্র 9 মাস প্লাস। মাত্র 9 মাস। জি দাদু ভাই। এত সুন্দর আসলে আল্লাহ গরু 9 মাসে যে আল্লাহ রহমতে এত গ্রোথ দিয়েছে, হ্যাঁ, আসলে সবই উপর অবিশ্বাস্য। আল্লাহর, আসলে হ্যাঁ। চোখে না দেখলে এই জিনিসগুলা বোঝার আসলে ক্ষমতা নেই। ভাই গেল সপ্তাহে 1 নম্বর এটা বাচ্চা দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, ওই অবশ্যই। বাচ্চাটা এক দেখাই নিয়ে নিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় পাঠাইছেন ওই বাচ্চা? ওই বাচ্চাটা যে ভাই যে মানে বগুড়াতে গেছে, এত ফোন আচ্ছা। ভাই আমাকে দেন। আসলে আমি তাকে জবান দিত একজনকেই দিতে কোটি টাকা পারবো দেখলেও আমি জবান কখনো বলফালপা করি না। একজন 10,000 টাকা, ভাই আমি 10,000 টাকা লাভ দিচ্ছি আরো। না, সম্ভব না তো সেই ক্ষেত্রে। কথার দাম আছে, আমি ভাই কথার জমানটাই মেন। পৃথিবী দুদিনকার, আজ মরে গেলে কাল 2 দিন, টাকা পয়সা নিয়ে সম্পর্ক হবে না। না। আপনি দর্শকের গরু গোনা খালি সুন্দরভাবে দেখান, গরু লিক আর না লিক, দর্শক ভিডিওটা আরেকজনকে দেখার সুযোগ করে দিবি, এটাই আমার রিকোয়েস্ট। আচ্ছা, এখন যে গরুটা দ্বিতীয় নাম্বারে যেটা দেখতেছি এটারও কি তাহলে সিঙ্গেলি দাম বলবেন? ভাই না আজকে এখন? যা গরু দেখাবো সবই আজকে শেষে যায় আপনি হ্যাঁ, একটা- শেষে যায় এটা আমি কথা বলে দেবো ইনশাল্লাহ। আপনি দর্শক শুধু আজকে গরু দেখান। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার, এটাও একটু সাইড করে দেন। 3 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, দেখতে শুনতে কিন্তু একই রকমই আসলে হ্যাঁ, গরুগুলো 3 দেখতে পাচ্ছি। নাম্বারটাও এটা একটু একটা- ছোট কিন্তু। আমেরিকান ফ্ল্যাগবি একটা ষাঁড় বাচ্চা, দর্শক দেখান, এটার বয়স চলছে মাত্র 7 মাস প্লাস। এটার বয়স আবার হ্যাঁ। 7 মাস প্লাস। হ্যাঁ, 7 মাসে আল্লাহ রহমতে এত সুন্দর গ্রোথ চলে এসেছে। হ্যাঁ। তো যা দিবেন তাই খাবে। ভাই আমি একটা কথাই বলি, আমার গরু যদি কোনো অসুস্থ থাকে আমার, সুস্থ থাকলে আপনার। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন তার মানে কোনো রকম অসুবিধা নেই। আর এখন যদি কোনো খামারি ভাই নেয় এই গরুটা, কোনো ভ্যাকসিন বা কোনো কিছু করতে হবে? ভাই আমি লাম্পির ভ্যাকসিনটা করে দিছি, আর যে যার মতন কাজ করে নেবে। যার ফার্মে যে এরকম যারা আসলে স্টেপ বাই স্টেপ ভ্যাকসিন করে আসতেছে, তারা ফার্মে নিয়ে যাওয়ার পরে তারা যেন ভ্যাকসিন করে আমি নেবে। কি বলতে কি দিব, হ্যাঁ, হ্যাঁ। ওনার খামারে উনি নিয়ে গেলে ওনার মতো মনে সাজিয়ে নিতে পারবে। সেজন্য ওই দেখেন একটা উনি 3টা এক লাডে নিচ্ছে একজন। আচ্ছা, তো এটা যে বাচ্চাটা দেখাচ্ছি এখন 3 নম্বরটা, হ্যাঁ। দর্শক আসলে দেখেন কপি কালার কতটা সুন্দর, ওর শরীরে গুরুত্ব দেখেন, 4 পাও দেখেন, মাথার লুকটা দেখেন, দেখিয়ে আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ এক কথায় গরু হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার। 3 নম্বর। এটা একটু সাইড করে দিবেন। 4 নাম্বারে যাওয়ার পরে যে গরুটা আসলে আমরা প্রথমে শুরুতেই যে গরুটা আসলে কথা বলছিলেন V8 সিরিজের, আপনি কি এটাই বলতে চাচ্ছেন? ভাই V8-এর যে বাচ্চাটা আমেরিকান, আসলে অনেক মানুষ অনেক কথা বলে বাবা, আমি মার্কেটে দেখাচ্ছি, আমার কাছে আছে, কোনো দয়ামান দর্শকের যদি ভালো লাগে হ্যাঁ। এই V8-এর বাচ্চাটা অবশ্যই আমাকে ফোন দিবেন। আর বাচ্চাটা যে লুপ ভাই, ওর 4টা পাও দেখেন আর বডি স্ট্রাকচারটা দেখেন, মাথা নষ্ট। খুবই সুন্দর আসলে, মায়াবী আমি চেহারাটাও। ভাই এক দেখায় প্রেমে পড়ে গেছি। আমি যে এখন সংগ্রহ করতে গেছি এই গরুর কাছে না হলে 10টা খরিদ্দার। আচ্ছা 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 আচ্ছা, তার মধ্যে থেকে আল্লাহ আপনাকে পাওয়ার মতো তৌফিক আমার দান কপালে করেছে, ছিল, জন্য আমি আপনি সবসময় নিয়ে কালেকশনে গেলে আমি চেষ্টা করি আমার কপালে যদি থাকে, হ্যাঁ, সেটা আপনি ইনশাল্লাহ আমার কাছে আসবে। হ্যাঁ। আর আমার যদি হবে না, আমি যদি হাইসন করে আমার কাছে আসবে না। আসেন। না, তো এই বাচ্চাটার বয়সটা এখন কত মাস? এটার বয়স চলছে মাত্র 8.5 মাস প্লাস চলতেছে। মাত্র 8.5 মাস। জি। হাইটে কতটুকু আছে এখন এই যে বাচ্চা? আমি হাইটটা এখনো মাপি নাই ভাই। মাপেন নাই? আচ্ছা, তারপর যে কোনো দর্শক ভাই দর্শক যদি দেখে জানতে মাইপে চায়, নিতে পারবে। সেক্ষেত্রে আপনার সাথে দেখে শুনে আসলে ক্রয় করতে পারবে সে। তো খাবার দাবারে এখন কেমন আছে? ভাই খাবার যা দিবেন, না খালে তো শরীরে এত সুন্দর গুরুত্ব আসতো না। থাকবে না, তো ভেঙে যা যাবে দিবেন তখন। তাই খাবে। হ্যাঁ,
সুস্থ সবল আছে তো? ভাই আমি একটা ছোট খামারে, দেখেন আমার এইটুক খামারে গরু সবসময় ভরপুর। হ্যাঁ। তো গরু ইনশাল্লাহ যে এটা জেগে যার খামারে যাবে, হ্যাঁ। যে কোনো একটা ভিআইপি খামারে যাবে আল্লাহর রহমতে। আচ্ছা, এটারও তাহলে সিঙ্গেলি দাম বলা হচ্ছে না, ফোনে না, আলোচনা করে জি। নিতে হবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার, এটা 4 একটু নাম্বার। সাইড করে দিবেন। 5 নাম্বারে যাওয়ার পরে কিন্তু বিগ বোটের একটা গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ, মাথা নষ্ট করা। আসলে কি জাতমানের গরু হবে এবং কেমন পার্সেন্ট বা কেমন কি আছে, আমার তো দেখে আসলে খুবই চোখে লাগতেছে, বিশেষ করে মাথা, কান, মাথা। আসলে আজকে দর্শক শুধু ফার্স্টে একটা কথা বলেছি না, মেসেজ দিছি, দর্শক গরুগুলো দেখবে ইনশাল্লাহ। যে কোনো দর্শক দেখলে গরু প্রেমিক যারা, হ্যাঁ, ওনাদের মনটা জুড়ায় যাবে। আমি একটা গির দেখাচ্ছি, ইন্ডিয়ান গির হবে এটা নাকি নেপালি? নেপালি গির। দর্শক খালি দেখবে আজকে আচ্ছা, গরুর লিক আর না লিক, ওর কান দুটা দেখেন, মাথার লোকটা দেখান, 4 পাও দেখান। আর আমি আরো প্রেমে পড়ছি ওর চুটটা দেখে। হ্যাঁ, হ্যাঁ, ওর বিশেষ চুটটা করে পুরো তো। হেলে যাচ্ছে, হ্যাঁ, এখনই মানে কত সুন্দরভাবে হেলে যাচ্ছে। তো দর্শক জিনিস আমরা অনেকেই মার্কেটে দেখাই। আমি 26 সালে আজকে 2টা বাচ্চা আল্লাহর রহমতে মিলাইছে। সবসময় তো ফিলেক আমার কাছে থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো এই 2টা বাচ্চা মানে ফিলেকবির বাইরে যে 2টা কালেকশন করছেন, 2টার আসলে ফিলেকবির বাইরে আজকে কালেকশন নিয়েছি। দর্শক খালি শুধু দেখবে, দেখে সারি জসিম ভাইকে খালি একটা ফোন দেবে, ভাই এই বাচ্চাটা আমাকে দেন। আচ্ছা, 2 কথাতেই বেচা বিক্রি করে ইনশাআল্লাহ দাদু ভাই, আবার দাম কখনো শোনা ভাই বাঁধবে না আমার কাছে, না বাদলি তো আর আমার জিনিস থাকতো মার্কেটে না, শোরুমে তো পাইতেন আপনার। তা তো অবশ্যই। দেখছেন আপনি ফোন দিছি, কালেকশন আইছে, ক্লোজ। হ্যাঁ, আবার নতুন কালেকশন কিন্তু আপনি দেখাচ্ছে যে আমি আমার পুরাতনটাই যে তুলে ধরতেছি এমন কিছু না তো। আচ্ছা, যে গরুটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটার দাঁত ভাঙছে? এটা দাঁত ভাঙি নাই এখনো দাঁত ভাঙে নাই? না, হালকা কলকা ফাঁক হয়েছে, আচ্ছা। ইনশাল্লাহ ভাঙে যাবে, দাঁত পড়ে যাবে তার মানে? একটু মানে বাইরে এখনো। এটা যদি 26 এটা হবে না, 27-এর জন্য পারফেক্ট হবে। তবে 26-এ চলে আসবে আমার মনে হয়। 26-এ চলে আসবে। ও লাইভে ওইটা এখনো মনে করেন 6 ওর গায়ে 6 মন গোস আছে, 6 মনের মতো গোছও আছে। এখন জি। আপনি একটা ধারণাও দিয়ে দিলেন হ্যাঁ। আমাদের। আমি একটা কথা বলছি, যে কোনো দর্শক নিবে, এখানে ঠকার কোনো জায়গা নেই, জিতবেই 100%। হ্যাঁ, আসলে ভালো একটা জিনিস এটা, আসলে আমার নিজেরও পছন্দ হয় গরুটা। বিশেষ করে কান, মাথা এবং চোট, এগুলা দেখতে শুনতে খুবই সুন্দর লাগে। তো এই গরুটা কি এখন দাম বলবেন নাকি না এটা দাদু ফোনে ভাই, আলোচনা করেই নিতে হবে? আলোচনা সাপেক্ষেই থাকবে। দর্শক আমি তো মনে করেন সবসময় অফলাইনে মালটা বেশি বিক্রি, আমার সেল হয়ে যায়। আল্লাহ এখন মনে হয় ভিডিও ছাড়তে ছাড়তে মানে বুকিংও হয়ে যেতে পারে। আচ্ছা, আচ্ছা। তো আমি অলরেডি 3 জায়গায় পাঠাইছি। তো আপনি দর্শক দেখালেন আজকে ভিডিওটা। হ্যাঁ। আমার দর্শক গরু লিক আর না লিক মার্কেট তো দেখতে পারবে হ্যাঁ, তা তো জসিম ভাই কি কালেকশন করতেছে। হ্যাঁ। এটাই তো। আর দর্শকের কাছে আমার একটাই কথা, আপনারা গরু নেন আর না নেন ভাই, আমার জন্য একটু দোয়া করেন। আচ্ছা, তো এই যে 1 থেকে 5 পর্যন্ত যে গরুগুলো আমরা দেখলাম, এগুলা থেকে আসলে কেমন রেট আসতে পারে আপনি আমাদের একটু ধারণা দিয়ে দিবেন, যাতে ভাই- দর্শকরা আপনার কাছে যে ফোন করবে, অনেকেই আছে যে দাম বা ধারণা যদি না পায় কোনো কিছুতেই, তাহলে তারা ফোন করতে হ্যাঁ, আমি একটা কথা দর্শক বলি, ফিলেকবি যে কোনো গরু দেখালাম আমি, আমার যে কোনো একটা আমি আপনার মানে আমি বেচা কেনার কথাটা বলে দিই, গিরের হিসাব আলাদা, তারপরে বা আমার হিসাবটা আইডিয়া থাকলো, আর ওগুলো 2-এর পারে কথা বলতে হবে আমার সাথে, যেই দর্শকে ফোন দিক 2-এর পারে কথা বলতে হবে। আচ্ছা, তার মানে যে ফিলেকবি যে 3টা দেখাইছি আমরা, এই 3টার 2-এর পারে আপনার সাথে কথা বলতে হবে। আর যে ব্রাহ্মাটার কথা বলছেন এবং যে গিরটা ছিল লাল, এই 2টা একদমই হাইট। এটা এই 2টা হাইটে থাকলো, আমি দর্শক আসলে এই জিনিসগুলো তো ভাই টাকা থাকলেও মিলে না। না, অনেক সময় আপনি কি ওই বাচ্চা 6 আসারে কেউ ভিডিও কি দেখছেন? না, কখনো আসলে ওই রকম আপনি তো এখন প্রতিদিনই তো প্রোগ্রাম করতেছেনই আপনি। তো V8-এর বাচ্চা, ইকুয়ালিটির বাচ্চা যে আমি অনেক গেছি টাকা নিয়ে, মিলি নাই। আল্লাহর রহমতে মিলাইছে। যে কোনো ভাগ্যবান ব্যক্তির বাসায় আল্লাহর রহমতে যাবে। আচ্ছা, তো এই সুন্দর সুন্দর গরুগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমার ফোন নাম্বার 01751620788। এটা আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ। 24 ঘন্টা যে কোনো দর্শক ফোন দিবে, তো আমি সার্ভিস দেওয়ার জন্য আছি। আচ্ছা, তো জসিম ভাই আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও ভালো থাকবেন, আমার দর্শকও ভালো থাকবে।